50,000 টাকা ইনভেস্ট করলে কোনো কাজ করা লাগবে না, কিছু করা লাগবে না, নগদে 15,000 টাকা ব্যাক করে দিবে। 70,000 টাকা দিলে 14,500 টাকা দিবে, 50,000 টাকা দিলে 85,000 টাকা দিবে। যদি 50 লাখও থাকতো 50 লাখই দিয়ে দিতাম। হাসির থেকে একটু ডাকেন, আমরা একটু কথা বলতে পারি। আমি কিন্তু ভাবছি 1-2 কোটি টাকা, তা আপনি বলছেন 100 কোটি টাকা। সে ওই লোকরে বাইর করে দেয়, টাকা কই থেকে বাইর করবে? মূল ব্যক্তি এখানে আছে, আপনি তারা জানাই দিয়েছেন, তার মানে মূল ব্যক্তি কিভাবে থাকে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথবা এআই এর যুগে বিশ্ব। প্রতিদিন ভার্চুয়াল দুনিয়ার নতুন উদ্ভাবন আশার আলো দেখাচ্ছে বিশ্বকে, উন্মোচিত হচ্ছে নিত্য নতুন পথ। সেই পথের উপর নির্ভরতা বাড়ছে দেশের মানুষের। নির্ভরতা দেশের মানুষের বাড়লেও সচেতনতা কতটুকু বেড়েছে? প্রশ্নটা তোলার আগে একটু চোখ বুলিয়ে নেই গণমাধ্যমের দিকে। পৃথিবীর নামি দামি ই-কমার্স সাইবার প্রতারককে নাটক থেকে অনলাইনে শপিং করতে গিয়ে বাংলাদেশে প্রতারণা করছে একটি চক্র। পত্রিকা অথবা টেলিভিশনে চোখ রাখলেই দেখা যায় প্রতারণার নিত্য নতুন উপায়। কখনো মোবাইলের নিয়ন্ত্রণ নিয়ে, অথবা কখনো লোভের ফাঁদে ফেলে সব লুটে নেওয়া মানুষের সংখ্যা বাড়ছে প্রতিদিন। প্রতারণার চিত্র দেখে টিম এখন সিদ্ধান্ত নেয় অনলাইন প্রতারকদের খুঁজে বের করার। প্রতারিত হয়েছে এমন এক শিক্ষার্থী যোগাযোগ করেন এখন টেলিভিশনের সাথে। শুরুটা তাকে দিয়েই করতে চাই আমরা। হ্যালো, যে আমি এখন টিভির অফিসের নিচে আছি। আসেন, উপরে আসেন। 17483 নাম মোহাম্মদ নিহাজ। এই শিক্ষার্থী কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের। তবুও কিভাবে প্রতারিত হলেন তিনি? আমার নাম্বারে আমেরিকান 2টা নাম্বার থেকে ফোন আসে। এগুলো ছিল ফ্লোরিডা, মানে যে কোডটা আছি ফ্লোরিডা নাম্বার কল আসে। ওখানেও ছিল ফিমেল ভয়েস, মানে ওরা এভাবে ইউজ করে। তো ফিমেল ভয়েস থেকে বললো যে আজকের যে টাস্কের জন্য আপনি রেডি কিনা। আমি বললাম ওকে রেডি। আচ্ছা, এরপরে টাস্ক 1, 2, 3 3টা আসলো। সেম টাস্ক ছিল ওই গুগল ম্যাপের টাস্ক। 3টাই কমপ্লিট করলাম, প্লাস ওদেরকে স্ক্রিনশট দিতে হয় আবার, যে আমি যে ওই টাস্কটা করছি ওটার স্ক্রিনশটটা দিতে হয়। প্রতারিত হওয়া এই শিক্ষার্থীর বয়ানে উঠে এলো প্রতারণার ভয়াল চিত্র। বেসরকারি কয়েকটি ব্যাংক বিকাশের মাধ্যমে হাতিয়ে নেওয়া হয়েছে টাকা। 1,68,755 প্লাস আবার 1,68,755 টাকা যদি দিই 3,37,510 টাকা পুরো টাকাটা আমাকে পে করবে। আমি ভাবলাম যে মানে এইবারে নিয়ে যে কোনোভাবে টাকাটা দিয়ে পে করে আমি উইথড্র করে আমি সব কিছু থেকে ব্লক করে দিই। এবার আমি জিজ্ঞেস করলাম আমি পে করতে চাই, আমি রেডি। সে বললো কীভাবে পে করতে চাও? তাই আমি বললাম ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে। সে আমাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিল। ওনার দেওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে 3টা অ্যাকাউন্টই ছিল আপনার কুমিল্লা ব্রাঞ্চের বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট 3টাই। কিভাবে এই শিক্ষার্থীর বিশ্বাস অর্জন করলো প্রতারক চক্র? কতটা ভয়ঙ্কর হলে ওরা একটা রিয়েল কোম্পানির সিইও ছবি ইউজ করতেছে। এই বিকাশের এগুলো দিয়ে কি আপনারা টাকা? হ্যাঁ, এই বিকাশ না, 50,000 50,000 মানে এভাবে স্টেপ বাই স্টেপ। মানে আপনি বুঝতেই পারলেন এই 50,000 টাকা পাঠাই দিচ্ছেন তাকে? পাঠাই দিচ্ছে। বিনাস, আপনি বলছিলেন যে একটি ওয়েবসাইটের মাধ্যমে আপনি হিপনোটাইজ হয়ে টাকা খুঁজেছেন। কোন ওয়েবসাইটটা আমাদেরকে যদি একটু দেখান? আচ্ছা, আমি দেখাতে পারি। মানে এখনো আপনার অ্যাকাউন্টে 3,72,455 টাকা আছে। জি, বলতেছি কি এই টাকা পেতে হলে আপনার কি করতে হবে? আমাকে আবারও 2,32,000 টাকা দিতে হবে এবং পুরো অ্যামাউন্টটা প্রফিট সহ দেওয়া হবে। মানে ইতিমধ্যে আপনি কত টাকা খুঁজেছেন? প্রায় 3 লক্ষ টাকা মতো। এটার নাম কি? সোয়াপফান্ডি.টপ। সোয়াপফান্ডি.টপ ইতিমধ্যেই প্রতারণা করে এই নিয়াজের কাছ থেকে নিয়ে গিয়েছে 3 লক্ষ টাকার বেশি। এখন একটি ভুয়া ট্রেডিং শো করে দেখাচ্ছে আরও টাকা তার অ্যাকাউন্টে জমা রয়েছে এবং সেই টাকা পেতে হলে তাকে দিতে হবে আরও 2 লক্ষ টাকার বেশি টাকা। এই ধরনের প্রতারণার ফাঁদে হাজার হাজার মানুষ নিঃস্ব হচ্ছে। আমরা দেখতে চাই আর কারা কারা এই ধরনের প্রতারণার ফাঁদে পড়ছেন।
বিষয়টা হচ্ছে প্রথম দিন কিন্তু তারা টাকা ব্যাক করে দিছে, 13,000 টাকা ব্যাক করে দিছে, পরের দিনও টাকা ব্যাক করে দিছে। ইনভেস্ট হয়েছে প্রায় 45,000 টাকার মতো, আর তারা লাভ সহ ব্যাক দিছে হচ্ছে 55,000 টাকার মতো। আপনার 55,000 ক্যাশ আপনার অ্যাকাউন্টে দিয়ে দিছে? জিবি ক্যাশে দিয়ে দিছে। সেকেন্ড রাউন্ডে মনে হয় 10টা কাজ করার পরে নেগেটিভ ব্যালেন্স দেখাইছে। তারা বুঝাইলো যে আপনি ডিপোজিট করলে টাকাগুলো তুলে দিতে পারবেন। তাদের যে গ্রুপটা, টেলিগ্রামে যে গ্রুপটা, 42 জন মেম্বারের যে গ্রুপটাতে প্রতিনিয়ত মেসেজ হইতেছে। সবাই মনে করেন যে যার নেগেটিভ হইতেছে সে টাকা ডিপোজিট করার পরে পুরো টাকা তুলতে পারতেছে। গ্রুপের প্রতিনিয়ত তারা মেসেজ হইতেছে। সে গ্রুপ ফলো করে চিন্তা করলাম, আচ্ছা দেই 3,43,000 টাকা দিলে পুরো টাকা তো চলে আসবে, আচ্ছা দিয়ে দেখি। এটা শুধু যে 2-1 না, হাজার হাজার মানুষের থেকে নিয়ে যাইতেছে, হাজার হাজার মানুষ। সবার সাইট ভিন্ন, তাদের গ্রুপ ভিন্ন, তাদের মেম্বার্স ভিন্ন, তাদের হচ্ছে আপনার হচ্ছে গ্রুপের মেম্বার্সগুলো ভিন্ন। এখন তো আমি বাসা থেকে পলাতক আছি বর্তমানে, আজকে 1 মাস 20-25 দিনের মতো বাসা থেকে পলাতক, বাসায় যাইতে পারি না। আপনার কাছে টাকা থাকলে আপনি আরো দিতেন? হ্যাঁ, যদি টাকা থাকতো, টাকা থাকলে দিয়ে দিতাম। টাকা থাকলে দিয়ে দিতেন? হ্যাঁ, টাকা থাকলে দিয়ে দিতাম। তারা মানে ব্রেনটা যেভাবে কন্ট্রোলে নিয়ে নিছে, যদি 50 লাখও থাকতো 50 লাখই দিয়ে দিতাম আমি। বোঝা গেল ভুক্তভোগীর সংখ্যা হাজার হাজার। এটা হচ্ছে অনেক কিছু যাচাই বাছাই করছি। যখন ব্যাংকের লেনদেনগুলো দেখলাম, আমার ওদের প্রতি ফুললি ট্রাস্ট চলে আসলো যে ব্যাংকের লেনদেন এটা তো আর ফ্রড হইতে পারে না। তো হেল্প করার কথা বললে আমাকে একটু যখন সাহস দিল, ভাবলাম যেটা আমার 3,22,000 টাকা হয়ে গেছে, আর 2 লাখ দিলে আমাকে আরও 2 লাখ দিয়ে হেল্প করতেছে, 2.5 লাখ দিয়ে হেল্প করতেছে, তাইলে আমি টাকাটা পাইলে ওনার টাকা ওনাকে দিয়ে দেবো, আমারটা আমি পাবো। তো হেল্পটা করতে গেলেই পরবর্তীতে আরও 11,60,000 টাকার উপরে দিই, প্রায় 14,70,000 সামথিং আমি ডিপোজিট করি। সর্বশেষ যখন লাস্ট 3 লাখ টাকা ডিপোজিট করি, তখন আমি যখন পাসওয়ার্ড দিয়ে উইথড্র করবো, তখন বলতেছে পাসওয়ার্ড অ্যাক্সেস ইউরোর। তো বললাম আমার পাসওয়ার্ড তো ইউরোর হওয়ার কথা না। বললো যে আপনি মাথার টেনশনে আপনি ভুল দিচ্ছেন। আমি যখন 3,22,000 দিই, তখন ওদের পুরো সিস্টেমটাকে আমি রেকর্ড করে রাখি। তখন দেখলাম আমার উইথড্রর পাসওয়ার্ড আর লগ ইন পাসওয়ার্ড সেম। আমি লগ ইন করতে পারতেছি, কিন্তু আমি উইথড্র করতে পারতেছি না। তখন আমি পুনরায় চেক করলাম, আমার নোট করে গিয়ে চেক করলাম, পাসওয়ার্ডটা লেখা ছিল, আর এই পাসওয়ার্ড সবসময় ইউজ করি। তারপরে আপনার ভিডিওটা দেখলাম, যে স্ক্রিন রেকর্ড করে রাখছিলাম, পাসওয়ার্ডটা দেখার পর সেম পাসওয়ার্ড। তখন আমি বুঝতে পারি যে আমি ট্র্যাপে পড়ে গেছি। এর আগে আসলে আমি বুঝতে পারিনি মামলাটা যে আগাবে সামনে, টাকা কি আদৌ ব্যাক পাবো কি না তার কোনো নিশ্চয়তা পাচ্ছি না। তার আগে আমি থানাতে দৌড়াদৌড়ি করি। আমি মামলা করাতে আমি ওদের গ্রুপে দিই। থানায় প্রথম মামলা করতে গিয়েছিলেন? হ্যাঁ, গিয়েছিলাম। আমি থানাতে গিয়েছিলাম, আমার পরিচিত যেই মোহাম্মদপুর থানাতে গিয়েছিলাম, কদমতলী থানাতে গিয়েছিলাম, কয়েকটা থানাতে গিয়েছি। চাইছিলাম যে পরিচিতের মাধ্যমে মামলাটা করার জন্য। তারা বলতেছে আমাদের এখানে এই পরিমাণ অ্যাক্সেস নাই সাইবার ইউনিটের, যেই এগুলো তদন্ত করার জন্য আপনার সবচেয়ে ভালো সিআইডিতে মামলা করেন। মেয়ে আছে যারা ফ্যামিলি জানা নিজের স্বর্ণ, নিজের নাকের ফুল বা কানের দুল বিক্রি করেও টাকা দিছে। এই ওর এখানে যাত্রাবাড়িতে একটা মেয়ে আছে 7.5 লাখ টাকা দিছে, ওই এমডি নাসিম ও সেম অ্যাকাউন্টে টাকা দিছে। একটা উকিল ধরতে, লয়ার ধরতে গেলে এখানে লয়ারের ফি আছে। আমরা শেষ করে যখন লয়ার ফিটি দিতে হয়, এগুলো ফটোকপি করার মতো টাকা আমাদের কাছে থাকে না। এটা সিটি ব্যাংকে টাকা দিয়েছি, এটা হচ্ছে জিসান এন্টারপ্রাইজ ময়মনসিংহ ব্রাঞ্চের। যখন এটা এন্টারপ্রাইজ দেখলাম, তাহলে এটা কারেন্টস অ্যাকাউন্ট, তাহলে ব্যবসায়িক অ্যাকাউন্ট, সেটা ডাউট থাকার কথা না। পরবর্তীতে একটা এমডি নাসিম, এটা ব্যক্তিগত অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট, ওই অ্যাকাউন্টে টাকা দিয়েছি। 13টা বিকাশ নাম্বার, 11টা নগদ নাম্বার, এর মধ্যে একটা নগদ নাম্বার 1 লাখ টাকা দিয়েছি, এটার এজেন্ট নাম্বার। দেশে প্রতিনিয়ত মোবাইল ফাইন্যান্স, ইন্টারনেট ব্যাংকিংয়ের প্রসার বাড়ছে। টাকা পাঠানো যাচ্ছে দ্রুত, আর যেখানেই টাকা পয়সার লেনদেনের ব্যবস্থা আছে সেখানেই হাজির হয় প্রতারক চক্র। প্রতারক চক্রের সুলুক সন্ধানের আগে আইটি এক্সপার্টদের কাছ থেকে একটু ঘুরে আসা যাক। প্রতিদিনই প্রতারণার নতুন নতুন কৌশল ও অভিযোগ নিয়ে কাজ করতে হয় তাদের। দেশি প্রতারণার পাশাপাশি আন্তর্জাতিক হ্যাকারদের হ্যাকিং থ্রেটও মোকাবেলা করতে হয় এই হোয়াইট হেডদের। তাদের সাথে কথা বলে জানা গেল বিস্তর অভিযোগ অনলাইন প্রতারকদের। ধরনভেদে প্রতারণার কৌশল ভিন্ন, তবে ভুয়া চাকরির অফার, অটো পেমেন্ট স্ক্যাম, রিচার্জ ট্রান্সফার, কেনাবেচা প্রতারণা, ইনভেস্টমেন্ট স্ক্যাম, ফেসবুক গ্রুপ ও পেজ হ্যাক, ব্ল্যাকমেইলিং।
আমরা মোটামুটি তার এই আইটি এক্সপার্টদের সাথে কথা বলার সময় এক ভুক্তভোগীর ফোন। সাভারে থাকা এই ভুক্তভোগী হারিয়েছেন 7.5 লাখ টাকা। হ্যালো, জি আসসালামু আলাইকুম, আপনি কি মোহাম্মদ আজিজুল হক বলছিলেন? হ্যাঁ জি বলছি। জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি একটা জিডি করেছিলেন সাভার থানাতে। তো জিডিটার ইস্যু হচ্ছে আপনার ফোনে একটা হ্যাকিংয়ের বিষয়, কোড আসেনি কিন্তু আপনার টাকাগুলো ট্রান্সফার হয়ে গেছে। বিষয়টা কি এরকম নাকি কোড এসেছিল? কোড আসছিল, আমরা টের পাইনি, ওর সাথে সাথে ডিলেট হয়ে গেছে। মানে দেখছি তাড়াতাড়ি আসতেছে চলে যেতেছে, মানে আমার এই সম্বন্ধে আইডিয়াও নেই। কিভাবে সম্ভব ব্যাংকের ওটিপি শেয়ার না করেও ব্যাংক থেকে টাকা উধাও? ইন্টারনেট ব্যাংকিংয়ের অ্যাপ্লিকেশনের সাথে জড়িত ডেভেলপার কিংবা আইটি টিমরাও কিন্তু অনেক সময় দুষ্কৃতিকারী হতে পারে এবং বেশিরভাগ ক্ষেত্রে সেটা হয়েছে। তো সেই ক্ষেত্রে ওই আইটি অডিটে ধরা পড়বে এরকম কোনো আনঅথরাইজড অ্যাক্সেস ব্যাংকের আইটির সাথে যারা কাজ করছেন তারা জড়িত কিনা, এটা একটি পদ্ধতি। আরেকটি পদ্ধতি হচ্ছে যে ব্যাংকের আইটির লোকরা জড়িত না কিন্তু ব্যাংকের সফটওয়্যারটি কম্প্রোমাইজড। সেটা যেভাবে হতে পারে যে এটাকে আমরা বলি ইমেজ শেল, অর্থাৎ যে কোনো একটা অ্যাপ্লিকেশনে যদি ছবি আপলোড করা যায় এই অপশনটি থাকলে অনেক সময় হ্যাকাররা ছবির পরিবর্তে কোড আপলোড করলে সিস্টেম তাকে ছবি হিসেবে চিনলেও ভিতরে আসলে হ্যাকাররা কোড এক্সিকিউশন করে সমস্ত ইউজারের ডেটাবেসগুলো রিমোটলি দেখতে পারে। আরও কি ধরনের অভিযোগ আছে তার কাছে? আমাদের বেশ কিছু বিশেষায়িত লিঙ্ক আছে .bit.ly ফিশিং লিঙ্ক, যে লিঙ্কগুলোতে আমরা যদি একটু ক্লিক করি তাহলে আমাদের সমস্ত মুঠোফোনটা মিরর হয়ে যাবে হ্যাকারের কাছে জাস্ট একটি মাত্র ক্লিকে। আমরা এর আগেও দেখেছি তাদের ইলেকট্রনিক ভৌগোলিক অবস্থান শরীয়তপুর, ফরিদপুর, ভাঙা এই সকল অঞ্চলগুলোতে।